আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ নিশ্চয়ই খালাকনা আমি আল্লাহ সৃষ্টি করেছি পয়দা করেছি আল ইনসানা মানব জাতিকে ফি আহসানে তাকওয়িম সবচাইতে বেশি সুন্দর দৈহিক সৌন্দর্য দেহাবয়ব মুখাবয়ব ফেস বডি অ্যাপিয়ারেন্স সব কিছু মিলিয়ে আল্লাহ পাকের সবচাইতে সুন্দরতম সৃষ্টি হলো মানুষ। যেটা বলেন ঠিক না? মানুষকে যত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি, আল্লাহ পাক বলছেন আমার অনন্ত সৃষ্টির মধ্যে মানুষের মতো সুন্দর করে আমি আর কাউকে বানাইনি। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শুধু সুন্দর নয়, আমার অনন্ত সৃষ্টি জগতের মধ্যে মানব জাতিকে, আদম সন্তানকে, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব এবং সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। একদিকে সুন্দরতম, আরেকদিকে শ্রেষ্ঠতম। আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সবচাইতে সুন্দর করে, সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে যেই মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, বড় আদর করে সোহাগ ভরে যেই মানুষকে আমি আল্লাহ বানিয়েছি, সৃষ্টি করেছি, জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য নয়। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, বানিয়েছি আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে আমি আল্লাহ খেল তামাশা হিসেবে মানুষকে সৃষ্টি করেছি? না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিনের কথা বাদ দেন, তারা অশরীরী, আমাদের দেখার ধরা ছোঁয়ার বাইরে। আমরা দেখতে না পেলেও তো জিন আছে। ভালোগুলো হইল জিন, আর যেগুলো হাইজ্যাকার আবি যাবি খাবজাব সেগুলোর নাম হইল ভূত পেতনি। ভূত জিনিস কিন্তু এক। মানুষের মধ্যে জিন হইল মুমিন মানুষের মতো, আর ভূত পেতনি এগুলো হইল ফাসেক। ফাসেক ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে যেমন আলেম আছে, ওলি আছে, বুজুর্গ আছে, ভালো আছে, আবার খবিশ আছে। জিনদের মধ্যেও ঠিক তাই আছে। কোরআনে হাকিমে জিনদের হিডিং দিয়ে আল্লাহ আলাদা একটা সূরা নাজিল করেছেন, সূরায়ে জিন। এটা ছাড়াও অন্যান্য সূরার অনেক জায়গায় জিন প্রজাতির উল্লেখ আল্লাহ করেছেন। আল্লাহ বলেন জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি আমার ইবাদত, আমার আনুগত্য করার জন্য সৃষ্টি করেছি। জিনদের ব্যাপার জিনদের উপরে ছেড়ে দেন, তাদের হিসাব তারা দেবে। আমরা আমাদের হিসাবের ব্যাপারে একটু সজাগ হওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত, সোজা কথা। ভাত যদি আল্লাহর হুকুম মতো রোজগার করেন, কামাই করেন, আল্লাহর নির্দেশ মতো আহার করেন, তাহলে সেটাও ইবাদত। কিভাবে খাবেন, কি খাবেন, কোনটা খাবেন না বলা আছে নাকি নেই?
প্রত্যেকটা হালালের পাশে হারাম আছে, প্রত্যেকটা আদেশের পাশে নিষেধ আছে, নাকি নাই? এখন কিভাবে আপনি আল্লাহর নির্দেশ, আল্লাহর নীতি নিয়ম, আল্লাহর বিধান এটা আপনার এই দেহ সেটের মধ্যে ধারণ করবেন, বরণ করবেন, চালু করবেন, প্রতিষ্ঠা করবেন? এইটা আপনাকে জানানোর জন্যই তো এই কোরআন। এই কোরআন হলো আপনার আমাদের জীবনের গাইডবুক, জীবনের গাইডলাইন। এটা হলো থিওরি, এটা ফিলোসফি। জীবনের কোনটা কিভাবে আল্লাহর নির্দেশ মোতাবেক আপনি করবেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে এই কোরআনে আল্লাহ বলেছেন নাকি বলেননি? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তোমার জীবনের বিরাট বিশাল থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এমন কোন ব্যাপার স্যাপার বাকি নেই যেটাকে আমি কোরআনে বলে দেইনি। এখন কোরআনেতে সবকিছু বলা আছে, খাওয়ার কথা নাই? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু অশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো পরিমাণ পরিমাপ মতো, না খেয়ে একেবারে শুকিয়ে যেও না, আবার বেশি খেয়ে অকালে মরে যেও না। মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না। যার জন্য কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীর সঞ্চিত ধনে প্রতিবেশী বঞ্চিত দরিদ্রের ন্যায্য পাওনা আমি আল্লাহ রেখে দিয়েছি। কুল্লু শাইইন খালাকনাহু বেকাদার, এই অনন্ত বিশ্ব চরাচরে প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ পরিমাণ এবং পরিমাপ মতো সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। ক্ষুদ্র পিঁপড়া, তার রিজিকের ব্যবস্থা তো করেননি? মশা মাছির রিজিক তো নাই? সুন্দরবনের বাঘ, বঙ্গোপসাগরের মাছ, ওরা না খেয়ে দুর্ভিক্ষে মরে গেছে? আজকে প্রাণী বিজ্ঞানীরা পৃথিবীর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় বৃহৎ প্রাণী খোঁজ করতে করতে এটা খুঁজে পেয়েছে তারা। তিমি মাছের একটা প্রজাতি, নাম নীল তিমি। কি নাম? মাছটা 110 মিটার লম্বা। মাছটার দেহের ওজন, শরীরের ওজন 100 টন। মাছটা সাগরের পাড়ে কাত করে শোয়ালে 12 তলা দালানের সমান উঁচু হয়। সাগর বিজ্ঞানীরা মাছটা মেপে ঝুপে জরিপ করে তারপরে বলেছে এই মাছটা প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে আহার করে। 4 মণ না, 4 টন প্রতিদিন। এমন মাছ সাগর মহাসাগরে কত লক্ষ আছে, এটা কেউ গণনা করে শেষ করতে পারবে না। একটা মাছে যদি 4 টন খায়, লক্ষ মাছে কত টন খায়? আল্লাহর খাদ্যমন্ত্রী একজন তো আছেন, মিকাইল আলাইহিস সালাম। তিনি সাগরের পাড়ে গিয়ে কোনোদিন পানির কাছে মুখ নিয়ে বোধহয় মাছদেরকে বলেছেন, বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। এমন কথা বোধহয় বলেছে। কিন্তু আমাদের নানান জমানায় নানান কুতুবেরা আমাদেরকে এমন উপদেশও দেয় নাই বোধহয়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের জীবন জীবিকা, রুজি রুটি, এটা কিভাবে, কোনখানে, কতটুকুন, কি পরিমাণ,
এটা আল্লাহ ঠিকঠাক মতো ব্যালেন্স ওয়েতে সৃষ্টি করে তারপরে জীব সৃষ্টি করেছেন। আজকে মানব সমাজে, বিশ্ব সমাজে, আমাদের দেশে অভাব বলতে যেটা আছে এটা স্বভাবের অভাব, খাসিয়তের অভাব। মূলত আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ দুর্ভিক্ষাবস্থা করে দুনিয়াকে সৃষ্টি করেছেন নাকি? তাইলে তো আল্লাহ হওয়ার যোগ্যতাই রাখেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। মা ইনদাকুম তানফুদু আমা ইনদাল্লাহি বাক। এরপরে আসেন মানুষের বুদ্ধি বিবেক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা আল্লাহু আকবার ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। বাবুই পাখি আপনারা চেনেন, তাল গাছে টাছে এইভাবে লটকিয়ে বাসা বানায়। ওরা কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে? কোন পলিটেকনিক কলেজে পড়েছে বলেন? ওরা যে বাসা বানায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর। দুনিয়ার বিভিন্ন সাইক্লোন, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় প্রাণী বিজ্ঞানীরা জরিপ করেছে, কয়েকতলা দালান ঘূর্ণিঝড়ের তোড়ে উড়ে যায়, পড়ে যায়, ভেঙে যায়, কিন্তু বাবুই পাখির বাসা অক্ষত থাকে এবং লটকে থাকে। আল্লাহর কসম একটা গিরাও নাই, একটা গিরাও নাই। ওরা গিরা দিতে জানেও না। এরপরে আপনি যত মজবুত বিল্ডিং বানান, যত কোটি টাকা খরচ করেন, সাইক্লোন ঘূর্ণিঝড় আসলে বেলকনি দিয়ে, জানালা দিয়ে, করিডোর দিয়ে বৃষ্টি বাতাসের ছিটকা ভিতরে ঢুকে নাকি ঢুকে না? কম বেশ ঢুকে। কিন্তু বাবুই পাখি বাসা এমন ভাবে ছাউনি দেয়, বেড়া দেয়, যত বড় সাইক্লোন ঘূর্ণিঝড় হোক ওদের ঘরের ভিতরে কোনোদিন ধুলাবালি, বৃষ্টির ফোঁটা এইটাও ঢুকতে পারে না। ঘূর্ণিঝড় ওদেরকে এফেক্ট করতেও পারে না। ঘরটা বানানোর মধ্যে মুন্সিয়ানা কত দেখেন। প্রথম এটার ফাউন্ডেশন, উল্টা দিক থেকে ফাউন্ডেশন। আমরা ফাউন্ডেশন করি, ওরা করে উপর থেকে। করে টেরে 6 আঙ্গুল নিচে আসে। 6 আঙ্গুল নিচে এসে এইবার মূল পরিকল্পনা, ফাউন্ডেশনটাকে বাড়ায়, মোটা করে, নিচে গিয়ে আর একটু মোটা করে, করার পরে এটার ভিতরে রুম, মাঝখান দিয়ে প্রথমে একটা ভীম তৈরি করে, মাঝখানে ভীম, ভীম এটার উপরে বসে বসে ইনডোর, আউটডোর, করিডোর, গেস্ট রুম, এখান দিয়ে এগুলো সর্ব উপরে গিয়ে একটা রুম পরিশেষে তৈরি করে। এটা হলো স্বামী স্ত্রীর বেডরুম। এটার মধ্যেই মেয়ে বাবুই ডিম দেয়, বাচ্চা ফুটায়। বাচ্চা ফুটার কয়েকদিন আগে বাবুই পাখি সন্ধ্যার আগে ঝোপঝাড়ের কিনারে যায়। ঝোপঝাড়ের কিনারে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলে জোনাকি পোকা মিটমিট করে জ্বলে, সেখান থেকে একটা একটা করে জোনাকি পোকা ধরে নিয়ে আসে। ঠোঁট দিয়ে চাপ দেয় না, তাহলে মরে যাবে। আস্তে আলগোসে অ্যারেস্ট করা যেটাকে বলে, ধরে এনে তার আগের দিন আবার সে পুকুর ডোবার কিনার থেকে কিছু আঠালো মাটি এগুলো ঠোঁটে করে এনে ঘরের ভিতরে প্রত্যেকটা রুমে এইভাবে, কুমারিয়ার বাসা দেখছেন, এমন ভাবে আটকায় লাগায়, লাগায় আবার জালির মতো ছোট ছোট ঠোঁট দিয়ে ছিদ্র করে, মাঝখানের একটা ছিদ্র একটু বড় রাখে। জোনাকি পোকাটা ধরেই ঠোঁটে জোনাকিটা নেয়, কাদামাটির মধ্যে পাও দিয়ে খামসা দিয়ে একটু কাদামাটি
পায় করে সঙ্গে নিয়ে আসে, নিয়ে এসে জোনাকি পোকাটাকে বড় ছিদ্রটা দিয়ে মাটির ওই ঘরের ভিতরে ঢুকাই দিয়ে পায়ের মাটি দিয়ে বড় ছিদ্রটা বন্ধ করে দেয়। এইবার বাকি ছিদ্র যেগুলো আছে এগুলা জোনাকি পোকার জন্য আউটপাস, আসা যাওয়ার মতো না, এগুলো আরো ছোট। যেটা দিয়ে ঢুকিয়েছিল সেটা একটু ঢুকানোর পরে বড় ছিদ্রটা বদ্ধ করে দিয়েছে। এইভাবে দেখা গেছে একটা বাবুই পাখির বাসার মধ্যে 10 থেকে 15টা মাটির ঢিবি, প্রত্যেকটা ঢিবির মধ্যে একটা একটা করে জোনাকি পোকা। বাচ্চা ফুটার আগে এবং পরে যখন মা বা বাবা চড়ুই বাবার জন্য পোকামাকড়, বাচ্চার জন্য পোকামাকড় শিকার করতে যায়, বাচ্চার জন্যও আনে। আবার জোনাকি পোকায় কি খায়, ওদের খাদ্য কি এটাও ওরা জানে। জোনাকি পোকার জন্য আবার ওদের খাদ্য ভিন্নভাবে এনে ওই ফাঁক ফোকর জালির ভিতর দিয়ে জোনাকি পোকার ঢিবির ভিতরে ঢুকাই দেয়। কারণ ওরা জানে ওরা যদি না খেয়ে মরে যায় তাইলে ওদের ঘরের লাইট নিভে যাবে, ওদের ঘর অন্ধকার হয়ে যাবে। প্রাণী বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে 10 থেকে 15টা মাটির ঢিবি জোনাকি এইভাবে আটকিয়ে রাখার একটাই কারণ, সেটা হলো জোনাকি সবগুলো একত্রে জ্বলে না। কি একটা জ্বলে একটা নিবে, একবার জ্বলে আবার নিবে। অনেকগুলো রাখার কারণ হইলো 3টা নিবে তো 6টা জ্বলবে, 6টা নিবে তো বাকি 5টা জ্বলবে। এখন ফরএভার কোন সময় ওদের ঘরের মধ্যে লোডশেডিং হয় না, লোডশেডিং হয় না। একদিকে বাচ্চা লালন করে, আরেকদিকে জোনাকি পোকাগুলাকে তাদের ঘরকে আলোকিত করার জন্য তারা এইভাবে পালন করে। 1 মাস কয়েকদিনের মাথায় বাচ্চাগুলো যখন ম্যাচিউরড হয়ে যায়, ওদেরকে কিভাবে উঠতে হয় মা বাবা দুজন মিলে এটার প্রশিক্ষণ দেয়, ট্রেনিং দেয়। যখন তারা বুঝে বাচ্চা এবার স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের যোগ্যতায় খাদ্য এগুলা খেতে পারবে, তখন বাচ্চাগুলোকে উড়িয়ে দেয়। বাচ্চা উড়ে বাসা থেকে আলাদা হয়ে যাওয়ার পরে দুটোটা চড়ুই মিলে অতি তাড়াতাড়ি ঠোকর দিয়ে মাটির ঢিবিগুলা ভেঙ্গে ভেঙ্গে জোনাকি পোকাগুলাকে মুক্তি দিয়ে তারপরে তারা এই বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। বাবুই পাখির বাসা দাও দিয়ে কেটে ভিতরে আপনারা দেখছেন কিনা এই ধরনের মাটির ঢিবি দেখেছেন না? এগুলো হলো তাদের পাওয়ার হাউস। পাওয়ার হাউস, এখান থেকে তারা ঘর আলোকিত করার জন্যে। তো যাওয়ার আগে জোনাকি পোকাগুলোকে ওরা বের করে মুক্তি দিয়ে যায়। মানুষ হলে বোধহয় কাম সেরে টেরে যাওয়ার সময় ওদেরকে ওদের জায়গায় রেখেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলে যেত, ঠিক কিনা বলেন? ইরি খেতে পানি দেয়, রাস্তার উপর দিয়ে পাইপলাইন আউটপাস করে, মাটি দিয়ে বাঁধ দেয়, পানি দিয়ে টিয়ে পাইপটা উঠায় আশরাফুল মাখলুকাত বিবেকবান মানুষ বাড়ির দিকে চলে যায়। এই মাটিগুলাও সরায় না। কত গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট হয়, বুড়ো মানুষ হোঁচট খায়, ঠিক না বলেন? বুঝা গেল ক্ষুদ্র চড়ুই পাখির ভিতরে যতটুকু বুদ্ধি বিবেক আছে, মানবতা আছে। আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আমরা সেই মানবতা হারিয়ে আজকে আমাদের সমাজকে, সংসারকে একটা দানবতাপূর্ণ সমাজে পরিণত করেছি। বাঘ দেখলে মানুষ ভয় পায়, পায় না? সিংহ, ভাল্লুক, হিংস্র জন্তু দেখলে মানুষ ভয় পায়। কিন্তু এমন এক যুগ, ইতিহাসের এমন এক ক্রান্তিকাল, এই যুগে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে কোন কোন জায়গায় বাঘের চেয়ে বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? বুঝা গেল বাঘ যদ্দুর হিংস্র, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, ওয়ালাকাদ কাররামনা বনি আদম হওয়ার পরেও এই মানুষটা বাঘের চাইতে বেশি হিংস্র। কারণ অন্য একটা মানুষ বাঘকে যা ভয় করে, একে তার চাইতে বেশি ভয় করে। এই জন্য কি মানুষ, কোরআন আসার আগে সমাজের অবস্থা ঠিক এমন ছিল, মানুষ মানুষকে ভয় করত। কোরআন এলো,
কোরআনের গাইড নবী এলেন, আসার পরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সমাজের মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনালেন প্রথম। ওই আল্লামুহুমুল, সমাজের মানুষদেরকে কোরআনের তালিম, ঘরে ঘরে দাঈ আল্লাহ হিসাবে পার্সোনাল কন্ট্যাক্টে যেভাবে যেভাবে সম্পর্কের ব্যবহার করে কোরআন তেলাওয়াত করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করার পরে ওই আল্লামুহুমুল কিতাবা, অন্যান্য মানুষদেরকে এই কোরআন শিক্ষা দিলেন। অল হিকমাতা, কোরআনের সূক্ষ্ম জ্ঞান, কোরআনের দিব্যি জ্ঞান, কোরআনের চিরন্তন জ্ঞান মানুষদেরকে শিক্ষা দিলেন। ওই জাকিহিম, এইভাবে কোরআন বলার পরে, কোরআন পড়ার পরে, কোরআন বুঝার পরে ওই জাকিহিম, সমাজের এই হিংস্র মানুষগুলো আসল মানুষে পরিণত হয়ে গেল। এমন আসল মানুষে পরিণত হলো, এখন আর মানুষ মানুষকে দেখলে ভয় পায় না, নজর পড়লে আরেক দিকে ভয়ে পালায় না, সামনে এগিয়ে যায়। কয়েক হাত দূরে থাকতেই আল্লাহর শিখানো সম্বোধন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইটা বলে সামনের দিকে আগায়। আগানোর পরে আবার হাতে হাত মিলায়, মিলানোর পরেও প্রাণ ভরে না, মন ভরে না। এইবার একজন আরেকজনকে এইভাবে জড়িয়ে ধরে। যেই কোরআন আসার আগে, নবী আসার আগে মানুষ মানুষকে ভয় করত, মানুষ মানুষকে দেখলে ভয়ে পালিয়ে যেত। সেই কোরআন আসার পরে, রাসূল আসার পরে, কোরআনের প্রশিক্ষণ এটা দেওয়ার পরে, পাওয়ার পরে, নেওয়ার পরে মানুষ আর মানুষকে ভয় করলো না, মানুষ মানুষ থেকে পালিয়ে গেল না, বরং এগিয়ে এসে জড়িয়ে ধরল। আমার এই বলার মধ্যে কি কোনো অতিরঞ্জন আছে? অবাস্তবতা আছে? আসুন, এই কোরআনে খাওয়ার কথা আছে নাই? শোয়ার কথা তো নাই। অজালনা নাওমাকুম সুবাতা, নামাজের কথা, সমাজের কথা, ইবাদতের কথা, বন্দেগীর কথা, রিয়াজতের কথা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কথা আছে নাকি নাই? সন্তান ধারণ, সন্তান পালন, বাচ্চা দুনিয়াতে এসেছে, কিভাবে লালন পালন করতে হবে। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, সর্বোচ্চ 30 মাস, 2.5 বছর গর্ভধারণ, দুগ্ধপান, বাচ্চাকে দুগ্ধ দান। আরেক আয়াতে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ফি আমাইনে 2 বছর, যেটা হানাফিদের মযহাব, 2 বছর বাচ্চা দুধ খাবে। মানুষ আল্ট্রা মডার্ন, আধুনিক না অত্যাধুনিক হওয়ার পরে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছে। এইটা কি গরু ছাগলের বাচ্চা নাকি? মায়ের পালান চুষবে চুপচুপ করে। লেখাপড়া শিখেছি, মডার্ন হয়েছি, আধুনিক হয়েছি, আর বাচ্চা চুষে চুষে খেলে মাফ করবেন মায়ের স্তন অকালে তার আসল অস্তিত্ব, আকর্ষণ হারিয়ে ফেলে। সুতরাং বাচ্চাকে খাওয়ানো টাওয়ানো যাবে না, এটাকে আটসাট করে লুকিয়ে বেঁধে ছুপিয়ে রাখো, বাচ্চাদেরকে বোতল খাওয়াও। জন্মের খাওয়ান খাওয়া হয়েছে। অর্ধ শতাব্দী, 50 বছরের ইতিহাস, দূরে যাওয়া লাগবে না। এই 50 বছর, গত 50 বছর সব বাবা মা অধিকাংশ বাচ্চাকে দুগ্ধপানের বিরুদ্ধে, বোতল খাওয়ানোর পক্ষে, ঠিক কিনা? অধিকাংশ শিক্ষিত বাবা, শিক্ষিত মা। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহ তো রাজ্জাক, তিনি বাচ্চার রিজিকের ব্যবস্থা মায়ের স্তনে করে দেন। প্রথম 3 মাস মায়ের দুধটা 4 আনা দুধ, 12 আনা পানি।
বাচ্চার বয়স 6 মাস পার হলে 50-50, অর্ধেক দুধ অর্ধেক পানি। বাচ্চার বয়স 1 বছর পার হলে 12 আনা দুধ 4 আনা পানি। দেখেন না ওই যে গরুর বাচ্চা বিয়ালে যখন বাচ্চা হয় তখন বাচ্চা যত বড় হয় দুধ তত গাঢ় হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের মেশিনারিতে আল্লাহ মায়ের রগ থেকে শিরা উপশিরা থেকে দুধটাকে এইভাবে প্রোডাকশন দিয়ে বাচ্চার জন্য স্তনে সাপ্লাই করেন। খাওয়ালো না, কিন্তু আল্লাহ দুগ্ধ তৈরি করলেন, স্তনে পাঠিয়ে দিলেন। মাসুম বাচ্চা, তার কিসমত এটা নষ্ট করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে লাভ হয়েছে খুব। স্তনে এসে দুধ জমা হয়ে পেকে গেছে, পচে গেছে, ফুলে গেছে, ইনফেকশন হয়ে গেছে, দুন্দুলের জালির মতো রগ পচে পুজ হয়ে ক্ষত হয়ে সূক্ষ্ম রগ একটা একটার সাথে লেগে গেছে। লেগে যাওয়ার পরে ক্যান্সার সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় মায়েদের স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার সৃষ্টি হয়ে গেছে। ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার, এটা প্রবাদ আছে। এটা হলে আর চিকিৎসা নাই। বাংলাদেশে তো নেই, ব্যাংককে, থাইল্যান্ডে, পশ্চিমী দুনিয়ায় কিছু চিকিৎসা আছে, তাও কোনো জোড়াতালিতে চলে না। একেবারে পুরো স্তনটা পুরা বুকের হাড়ের সাথে লাগিয়ে সমান করে শেষে মাসুম বাচ্চা, তাকে খাওয়াইলি না, তুই আলটা মডার্ন হইলি, যা এটাকে আপ টু ডেট রাখার জন্য তোর দেহের এই পার্টটাকে আমি আল্লাহ মাইনাস করে দিলাম। পাইকারি দরে মুসলিম অমুসলিম পুরো দুনিয়া বিশ্ব সমাজে মানব জাতির মধ্যে ক্যান্সার যখন এইভাবে মহামারীর মতো স্তন ক্যান্সার ছড়িয়ে পড়ল, ডাক্তাররা বিশেষজ্ঞরা গবেষণায় বসে গেল। পাইকারি পচন, পাইকারি ক্যান্সার, কারণটা কি? কারণ খুঁজে খুঁজে তারা পেয়েছে যে মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় নাই, বাচ্চার কিসমত এইভাবে মাহরুম করে বাচ্চা জন্ম হওয়ার পরে স্তনকে এইভাবে বাচ্চাকে দুগ্ধ দান বিরোধী সিদ্ধান্ত নিয়ে লেগেছে। তাদের স্তনে ইনফেকশন হয়ে পচে পুজ হয়ে একটা একটার সাথে লেগে জালির মতো হয়ে ক্যান্সার সৃষ্টি হয়ে গেছে। কিভাবে কি করা যাবে? এইবার তারা সিদ্ধান্ত নিল, না, মায়ের গোষ্ঠী তাদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে বাচ্চাকে মায়ের দুধ না খাওয়াইলে এই বিমার, এই গজব থেকে বাঁচা যাবে না। এইবার পত্রপত্রিকা তারা অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করেছে, রেডিও টেলিভিশনে তারা প্রচার শুরু করেছে, মায়ের দুধের বিকল্প নাই, বাচ্চাকে মায়ের দুধ খেতে দিন, বাচ্চা বাঁচান, মাকে বাঁচতে দিন। দেখছেন কারবার? বাচ্চা বাঁচান, মাকে বললা তো অনেক দেরিতে, জম পচা লাগার পরে। কিন্তু মাঝখান দিয়ে যদি আল্লাহর যে প্রাকৃতিক বিধান, খোদাই কানুন, কানুনে নেচার, ল অফ নেচার, এইটাকে মেনে যদি বিশ্ব সমাজ চলতো তাহলে এই অবস্থাটা হইতো না। ঠিক কিনা বলেন ভাই? এবার আর আমাদের পয়সা লাগবে না, ওয়াজও করা লাগবে না, মানবতার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোরআন বর্ণিত নীতি নৈতিকতার দিকে আসাই লাগবে। পাইকারি হারে দুনিয়া আনন্দময়, যার মনে যা লয়। কিন্তু কোরআন মুহসিনিনা গায়রা মুসাফিহিন, লুকিয়ে ছুপিয়ে প্রেম, ডুবিয়ে ডুবিয়ে পানি খাওয়া, যেটাকে বলা হয় এই লাভ টাব, এই ধরনের কিছু আর কি। একদল আবার বলে লাভ ম্যারেজ, বলে ঘোড়ার ডিম, এটার নাম ক্ষতি ম্যারেজ। লাভ ম্যারেজ তো নয়, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দিয়েও আল্লাহর নির্দেশের বাইরে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত আল্লাহর বান্দা মুমিন তারাই যারা নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা তাজনুন, খবরদার জিনা করো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা,
যতগুলো অবৈধ হারাম অশ্লীল কাজ আছে জেনা তার মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট। ব্যভিচার জেনা যারা করে তারা শুধু আল্লাহর সাথে আল্লাহর আইন অমান্য করার অপরাধ করে না, সামাজিক অপরাধেও তারা অপরাধী। কিভাবে? আমি একটু ঘুরিয়ে বলেছি। জেনা যার সাথে করেছেন, আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী, তার সাথে আপনি খেয়ানত করেছেন কিনা? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। হুজুর ইরশাদ করেন, আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আমাকে এই একটা জিনিস আর ওই একটা জিনিস, হাযিহি ও হাযিহি, হুজুর একবার দেখালেন উপরের দিকে আবার নিচের দিকে, কাফালতু লাহুল জান্নাহ, কাল হাসরের কঠিন দিনে আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। জ্ঞান বুদ্ধি তো সবার সমান নয়, এইটা আর ওইটা, কেউ বুঝেছে কেউ হয়তো বুঝেনি, যার জন্য এই হাদিসটা আরেক সনদে হুজুর এইভাবে ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা আমার জন্য তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, কি? জবান। ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে যে খেয়ানত করবে না, কাফালতু লাহুল জান্নাহ, কাল হাসরের কঠিন দিনে আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। কোরআনে হাদিসে কত ভাবে জিনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অবৈধ যৌনতার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন নাকি বলেননি? সূরা নাশনে ধর্মের কাহিনী। এইভাবে যারা খেয়ানত করেছে তাদের মধ্যে পাইকারি হারে আল্লাহ এইডস ঢুকাই দিয়েছেন। এইডস দেশে বিদেশে নরনারীর অবাধ মিলন। পুরো আফ্রিকা এনজিও নামে পশ্চিমারা খেলো, আফ্রিকা খাওয়ার পরে মধ্যপ্রাচ্য খেলো, মধ্যপ্রাচ্য খাওয়ার পরে এবার এশিয়া মাইনর উপমহাদেশ, ইরাক খেলো, আফগানিস্তান খেলো, এখন পাকিস্তান রে খায়। এরপরে তারা ইরানকে টার্গেট নিয়েছে, সঙ্গে বাংলাদেশকেও টার্গেট নিয়েছে। আমি কি বেশি বলেছি? আমি কি বেশি বলেছি? আমেরিকার একজন মন্ত্রী গত মাসে পত্রপত্রিকা আপনারা দেখেছেন, বলেছে বাংলাদেশে ওসামা বিন লাদেনের অনুসারী আছে। এটা কিন্তু ফার্স্ট সিগন্যাল। ওসামা বিন লাদেনের অনুসারী মানে ইরাকের মতো খুঁজে বের করা লাগবে, আফগানিস্তানের মতো খুঁজে বের করা লাগবে। আমাদের দেশে কিন্তু এই ধরনের কিছু নাই। গত এক বছরে ৫-৬টা যা ধরা পড়েছে, দেখা যায় সবগুলা বাইরের থেকে এখানে ইম্পোর্ট করা হয়েছে, বাইরের থেকে। তাদের বাড়ি এই পারে না, বর্ডারের ওই পারে, তাহলে সেখান থেকে এদেরকে বাংলাদেশে পাঠাইছে আমাদেরকে গিরাওয়ালা বাস দেওয়ার জন্য। তারা এখানে বোমা বানাবে, বোমা শিখাবে, আমাদের কম শিক্ষিত অল্প শিক্ষিত যুবকদেরকে বিভ্রান্ত করবে, এখানে ওখানে বোমা মেরে একটা অস্থিরতা সৃষ্টি করবে, তারপরে তাদের এখানে ঢুকার সুবিধা হবে। তাহলে যারা বোমাবাজ, যারা এইভাবে বোমাবাজি করে, তারা শুধু ইসলামের শত্রু নয়, আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের দেশের শত্রু, আমাদের জাতির শত্রু। জোরে বলেন ঠিক কিনা? ভারতে ২৫০-র বেশি জঙ্গিবাদী দল আছে, ২৫০-র বেশি। কিন্তু ভারতের কোন মন্ত্রী বিদেশে গিয়ে আজ পর্যন্ত বলে নাই যে আমার দেশে জঙ্গিবাদ আছে। কি? আরে ওই ছেলে একটা যদি বখাটে হয়, মদ খায়, বাপ বুদ্ধিমান হইলে এটা ঘরে ঘরে কয় না, ভিতরে ভিতরে সারে, এই হারামজাদার খাবি ক, হারামজাদার খাবি ক। বাইরে কেউ জিজ্ঞেস করলে বলে যে আমার ভিতরে সব ঠিক আছে। আর বাপের যদি মাথা গরম হয় তাহলে বাইরে গিয়ে ভাইয়েরা আমার 3টা বাচ্চা আছে, আপনারা জেনে নেন, একটা পাগল, আর একটা ছাগল, আর একটা কবরের মধ্যে। এইভাবে ব্রেইনে কি কিছু আছে? যদি বলেন আছে, আছে। সংসারটাকে তো সে নিজেই
এইভাবে ধ্বংস করে দিল। সাইয়্যিদুল কাউমে খাদেমুহুম এস যখন এইভাবে পাইকারি হয়ে গেল, এইবার তারা আবার প্রচার করলো, সাইনবোর্ড লাগালো টেলিভিশনে, পত্রপত্রিকায় যে এইডস থেকে বাঁচুন, ভবিষ্যৎ প্রজন্মকে এইডস ঘাতক ব্যাধি থেকে রক্ষা করুন, ইসলাম বর্ণিত মার্জিত দাম্পত্য জীবন যাপন করুন। এবং আজকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সারা দুনিয়ার অমুসলিম বিশেষজ্ঞরা স্বীকার করেছে এইডস থেকে বাঁচার জন্য কোরআন এবং কোরআনের নবী যেই পরিকল্পনা পেশ করেছেন, এর উপরে আর কোন পরিকল্পনা দুনিয়ার পক্ষে কোনোদিন তৈরি করা সম্ভব নয়। পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন, এটা হলো আজকের বক্তব্যের মূল হেডিং। কোরআন যদি সামনে থাকে, জীবনের অন্য কোনো কিছুর জন্য অন্য কোনো জায়গায় কারো কাছে যাওয়ার দরকার আছে নাকি নাই? নাই। কোরআনে বিবাহের কথা আছে নাকি নাই? শাদীর কথা, স্ত্রীর মোহরানা, স্ত্রী লালন পালন, স্ত্রী সহবাসের কথা তো নাই। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না আছে? ঋতুর কথা, মাসিকের কথা, হায়েজের কথা, নেফাসের কথা, তালাকের কথা, ইলার কথা, খোলার কথা, ইদ্যতের কথা, মুদ্দতের কথা, রেজাতের কথা কোনটা নাই? বিচার কিভাবে করবেন? দোনো দিক থেকে টাকা খাইয়া, ঠিক কিনা বলেন? আমি তোর বিরুদ্ধে রায় দেব, রায়ের আগে কিন্তু ভালো করে তোকে গালিগালাজ করব, যাতে পুরো হাউস কনভার্ট হয়ে যায় যে আসলে লোকটা দোষী। মেম্বার সাহেব যেইভাবে তারে গালাগালি করছে, মেম্বার সাহেব তো তার পক্ষের মানুষ না। এবার হাত মিলে একা আমি রায় দেব, কিন্তু তুই মানিস না, আমার রায় আমি দেব। খাইলে এদিক থেকে টাকা, ওই দিকে যাইয়া আবার যে মাল পানি ছাড়েন, মাল পানি না ছাড়লে কেস খুব সিরিয়াস, এখানে আমরা পারবো না, এটা থানায় যাবে, থানা পুলিশ হবে, এই হবে সেই হবে। খাইলে এদিক থেকে টাকা, খাইলে এদিক থেকে টাকা, বিচারের নামে কি প্রহসন, ঠিক কিনা বলেন? অর্ধেক পৃথিবীর বাদশাহ, জামা লম্বা হয়ে গেছে, নেসপোশাক, মসজিদে নববীতে খুতবায় দাঁড়িয়েছেন, যুবক একটা স্প্রিং এর মধ্যে দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন, স্টপ হিয়ার প্লিজ, আপনার খুতবা শুনবো না। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করে দিলেন। কি ভাই, কি অভিযোগ? ইয়ামন থেকে দিবা চাদর মদিনাতে যা এসেছে, মদিনার প্রত্যেক নাগরিক একটা করে চাদর পেয়েছে। আমরা যারা চাদর কেটে জামা বানিয়েছি, আমাদের জামা হাঁটুর উপরে, নিচে আর বড় হয় নাই। আপনি আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশাহ রাজা, আপনার জামা যে একবারে নেসপোশাক, ক্ষমতা হাতে পেয়ে আপনি কাপড় কয় টুকরা নিয়েছেন? আপনার জামা লম্বা হলো কেন, এটা জানতে চাই। আমিরুল মুমিনিন বললেন, বাবা আমিও এক টুকরাই পাইছি। বড় হইল কেন? আমার ছেলে আব্দুল্লাহ, সেও তো এক টুকরা পেয়েছে। বাপ বেটা দুইজন দর্জির দোকানে গেলাম, মাপ দিলাম, দেখা যায় একজনেরও রাসূলের তরিকা অনুযায়ী হয় না, হাঁটুর উপরে। ছেলে বলল, আব্বা আমার টুকরা আপনাকে হাদিয়া দিলাম, আমি এবার জামা বানাবো না, আবার আসলে টাসলে আপনি আমারটাও নেন। আপনার জামা ছেড়ে গেছে, পুরান হয়ে গেছে, ইমামতি করেন। আমিরুল মুমিনিন, ছেলেরটা আমাকে দান করেছে, হাদিয়া দিয়েছে, দুই টুকরা মিলিয়ে বানিয়েছে, এই জন্য আমার জামা বড় হয়েছে। আরেকজন মাঝখানে দাঁড়িয়ে বলে যে ইসলামের আইনে বাপের পক্ষে ছেলের সাফাই গ্রহণযোগ্য নয়, ছেলে বাপকে সারাবার জন্য তো বলতে পারে। দেখছেন কারবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বললেন, মদিনার অমুক গল্লির অমুক দর্জি, ওই নাম যার দোকানে সেদিন আমরা বাপ বেটা জামার মাপ দেওয়ার জন্য গেছিলাম,
ভাই তুমি কি আছো? দর্জি উঠে দাঁড়ালো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আমির আল মুমিনিন, আসি। এখন দর্জিকে বলে যে তুমি কি দেখছো সেদিন? আপনি যেটা বলছেন আল্লাহর কসম হুবহু ঘটনা সেটা, ছেলেরটা আপনাকে দিছে, দুইটা মিলে আমি এই জামা বানাইছি। আপনি রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা হাতে পেয়ে দুই টুকরা নেন নাই, খেয়ানত করেন নাই। আমিরুল মোমেনিন বোধহয় রাগ হইছে, আল্লাহ শুকর আদায় করছি। এখনো অমর যদি ইসলামের বাইরে এক বিন্দু টলে, তাকে সোজা করে দেওয়ার মতো নাগরিক, সোজা করে দেওয়ার মতো মানুষ আমার রাষ্ট্রে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যুগের প্রধানদের সামনে এই ধরনের কথা কইলে বাবা রে বাবা, কত দানে কত চাউল হয়, কি কি অবস্থা হবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। মানুষের তখন নিরাপত্তা ছিল, জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটতো, জাকাত গ্রহণ করার মতো গরিব ছিল না, মানুষ মানুষকে ভয় পেত না, জড়িয়ে ধরত। কি ভাই এগুলা বোধহয় কিচ্ছা নাকি বাস্তব? একমাত্র ইসলাম পেরেছে। কোরআনের দেশ কিভাবে চলবে চালাবে এটা বোধহয় নাই, শাসন কিভাবে চলবে এটা বোধহয় নাই। আল্লাহ রাসূল নিজেও রাষ্ট্রপ্রধান ছিলেন, 4 খলিফা রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা বলেন। তারা কি বর্তমান দুনিয়ার সেকুলার মতবাদের রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি কোরআন মতে? জোরে বলেন। কোরআন মতে তারা রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, তখন রাষ্ট্র ইতিহাসের সোনালী যুগ অতিক্রম করেছে। এত সুখের যুগ, এত সমৃদ্ধির সমাজ কোরআনী সমাজের পরে আর প্রতিষ্ঠিত হয়নি, আবার হবে। পুরো দুনিয়াতে কোরআনী শাসন যখন ফিরে আসবে, আপনারা কি এটা বিশ্বাস করেন? ইসলাম ইনশাআল্লাহ আসতেছে। সারা দুনিয়াতে ইসলাম মুসলমানের বিরুদ্ধে বাতিল যেইভাবে মরণাঘাত এনেছে, এটা দিয়ে বুঝে গিয়েছে ইসলাম কায়েম হওয়ার সময় এসে গেছে। আর ইসলাম এমন এক জিনিস, এইটাকে যত বাধা দিয়েছে তত এটা দুর্বল হয়েছে। নাকি জ্বলন্ত আগুন, এটাকে কেউ যদি লাঠি দিয়ে পিটায় আগুন কমে। জীবন্ত গাছ, কেউ যদি শত্রুতা করে ডালা একটা কাটে, বোকা কাঠুরিয়া মনে করে একটা ডালা তো কমাইছি, একটা তো নামাইছি। ওই হতচ্ছাড়া জানে না একটা তো নামিয়েছিস, যেখান দিয়ে কেটেছিস ওটার গোড়া দিয়ে কমপক্ষে 10টা গজাবে, ঠিক কিনা বলেন। ইসলামের এই গাছ মদিনার সজীবতায় উদ্ভাসিত, কিয়ামত পর্যন্ত মদিনা থেকে এইটা সার, জীবনবোধ, রসবোধ এগুলা পায়, জীবনী শক্তি পায়। সুতরাং দুনিয়ার যেই ভূখণ্ডে যখন ইসলামপন্থী মুসলমান তাদের উপরে নির্যাতন বাড়ে, ইসলাম যায় না, বরং আরো মজবুত হয়। জোরে বলেন ঠিক না? একটা আয়াত আছে, আয়াতটার নাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে সিংহাসনের আয়াত। একটা সূরা আছে মুলক, অর্থ কি? রাষ্ট্র, দি স্টেট, মুলক। আবার স্টেট চালাতে পার্লামেন্ট লাগে, পার্লামেন্ট সূরা নাই। সূরা আশ-শুরা, আমরুহুম শুরা বাইনাহুম, যে যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার সবচেয়ে বড় ছিল রোম। সুপার পাওয়ারের নামে সূরা আছে, আলিফ লাম মিম, গোলবাতির। এই যুগে কোরআন নাজিল হলে সূরা থাকতো আমেরিকা। তখনকার রোম যখন আছে, কিয়ামত পর্যন্ত যত সুপার পাওয়ার সব এইটার আলোচ্য বস্তুতে আছে, নাকি নাই? সুপার পাওয়ারের সাথে কিভাবে হ্যান্ডেলিং করবেন, আচার আচরণ করবেন, এটা বোধহয় নাই। রোম সুপার পাওয়ার ছিল, পারস্য সুপার পাওয়ার ছিল। আর মদিনা ভিত্তিক ইসলামী রাষ্ট্র, নগর রাষ্ট্র, তখন মদিনার নাগরিকেরা বোধহয় বলছে এত বড় শক্তি, তাদের বিরুদ্ধে লড়াও যাবে না, কথাও বলা যাবে না। কি এরকম কথা বোধহয় কেউ বলছে? তারা বোধহয় ভয় পেয়েছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন।
আমি আল্লাহ তোমাদের সাথে আছি। মানলাহুল মাওলা, তোমরা আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। আল্লাহর হতে রাজি আছেন? সূরা আছে পিঁপড়া, পিঁপড়া নামল। সূরা আছে হাতি নাই, সূরা আছে মাকড়সা, আনকাবুত। কথা আছে বাংলা ব্যাঙের, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা। কিছু নবীর নামে সূরা আছে, মানুষের নামে আছে। কোরআন আমাদের জীবনের কথা, সংসারের কথা, সমাজের কথা, পরিবারের কথা, পরিজনের কথা, দেশের কথা, দশের কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, আন্তর্জাতিক নীতির কথা, ঠিক কিনা বলেন? সাংবাদিকতার কথা তো নাই। আল্লাহর এক নবী দরবারে বসে, মোস্ট পাওয়ারফুল নবী, মালি লারাল হুদহুদ, কি হইল? আমার হুদহুদ পাখিটা কোথায় গেল? সে আমার সাংবাদিকদের সবচেয়ে বড় নেতা হুদহুদ। দেখেন কারবার। বলতে না বলতে কতক্ষণ পরে হুদহুদ আসলো, এসে বলে, লেখা যে তুমি সাবাইন, আমি সাবা থেকে আসলাম একটা নাবা নিয়ে। দেখছেন কারবার? সাবা থেকে নাবা নিয়ে আসছি। কি নাবা আনছ? এখানে এরকম একজন রানী আছে, সেখানে এই রাজত্ব আছে, নাগরিক আছে, তারা আল্লাহর ইবাদত করে না, তারা শুধু শিরকি করে, সূর্যের পূজা করে। এই হে আল্লাহর নবী, তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত এটা দেওয়া আমি দরকার মনে করি। নবী খসখস করে লিখলেন, লিখে হুদহুদকে বললেন, ধর নে আমার এই চিঠিটা, সেই দেশের রানীর বিলকিস রানীর সামনে নিয়ে তুই ড্রপ করে চলে আসিস। দেখছেন কেমন সাংবাদিক? আরে এমন সাংবাদিক যার মধ্যে 2 নম্বরের কোনো কাম নাই। আর এই যুগে যত সাংবাদিক আছে, হায় রে ভাই রে, যেটা দেশে নাই দুনিয়াতে নাই, যত বানানো খবর, যত গাজার নাও পাহাড় বাইয়া যায়, গাজার নাও পাহাড় বাইয়া যায়। আর আমরা এমন দেশের নাগরিক, ব্যাকে কইছে ওইলে ওই তো, আরে ব্যাগ যে সোর, এটা কিন্তু কেউ চিন্তা করে না। আজকে পুরো দুনিয়াতে যত প্রচার মিডিয়া আছে, যত কিছু আছে, যত সাংবাদিকতার এজেন্স আছে, সব ইসলাম বিরোধী, সব মুসলমানের বিরোধী, সব কোরআনের বিরোধী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ডরেন, আল্লাহকে ভয় করেন, পুরো দুনিয়া আপনার সামনে নত হয়ে যাবে। আর এক আল্লাহর গোলামি যদি না করেন, পুরো দুনিয়ার সব তরফে তরফে গোলামি করে আপনি সেখানে গোলামির মস্তক লুটাই দিলেও আপনার অভাব যাবে না, আপনার দুর্দিন দুর্ভোগ মুছবে না। উপসংহারের শেষাংশ, কোরআনকে জীবনে কিভাবে ধারণ করতে হবে, বরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই মানুষের ইতিহাসে আজকের বিশ্বের প্রেক্ষাপটে আদম থেকে আজ পর্যন্ত 3 জন মানুষ সবচেয়ে বেশি সাকসেসফুল, কৃতকার্য। 3 জন মানুষ। প্রথম হযরত মুহাম্মদ, দ্বিতীয় ঈসা আলাইহিস সালাম, তৃতীয় মহর্ষি বুদ্ধদেব। এবং শ্রেষ্ঠ এই দিক থেকে বলছি যাদের অনুসারী বেশি। এখন বুদ্ধদেবের জীবনের আদর্শ কি আছে? কিতাব একটা আছে, ত্রিপিটক। ত্রিপিটক, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। কিছু তপস্যা, কিছু পূজা, কিছু অর্চনা, এগুলোর কথা আছে। দেশ কিভাবে চালাইতে হবে আছে, বিয়ে কিভাবে করতে হবে। ধর্মগ্রন্থ এটা ধারণ করার আগে বাপে বিয়ে করাইছিল,
কপিলাবস্তুর রাজ পরিবারের সন্তান গৌতম বিয়ে করাবার পরে দাম্পত্য জীবন 2 বছর অতিক্রান্ত হয়েছে, একটা পুত্র সন্তানও হয়েছে। সিদ্ধি লাভের পরে, সিদ্ধি কামালিয়ত, কামালিয়ত হাসিল করার পরে আমার জীবনে রাজত্বও নাই, দেশও নাই, রাষ্ট্রও নাই, বিয়াও নাই, শাদিও নাই, সংসারও নাই, সমাজও নাই, স্ত্রীও নাই, পুত্রও নাই। আই এম বৈরাগী দি গ্রেট। বউরে ঘুমে থুইয়া কি বউকে ঘুমে রেখে না বলে পালিয়েছে। ইতিহাসে আছে কিনা জোরে বলেন। ওখানে গিয়ে শিষ্য একজন জোড়াইছে, সমালোচনা করছি না, তুলনা করছি। শিষ্য একজন পাওয়া গেছে বনভূমিতে, নাম আনন্দ। আনন্দ প্রথম দর্শনে, প্রথম সাক্ষাতে আনন্দ বলে, গুরু, সংসার ত্যাগী গুরু, আপনার মতো আমিও একজন বৈরাগী, আপনি আমাকে উপদেশ দিন। ব্লেড ওয়ান বুদ্ধ রিপ্লাইড, তথাগত বুদ্ধ বললেন, ও আনন্দ, তুমি যদি নির্বাণ লাভ করতে চাও, সর্বপ্রথম যেই কাজটা করতে হবে এটা হলো নারী সম্ভোগ ত্যাগ করতে হবে। নারী জাতির কাছেও যাওয়া যাবে না, বিয়ে শাদী করা যাবে না, সংসার করা যাবে না। নারী সব পাপের আকর, নারী শয়তানের ফাঁদ। আমি যেদিন বুঝতে পেরেছি নারী এই জিনিস, সেই দিন ঘুমে রেখে, সুতরাং আমিও সংসার ছাড়ছি। তোমরাও যদি কামালিয়ত পূর্ণতা লাভ করতে চাও, তোমরাও ছাড়ো। এটা হলো প্রথম কথা। জগতের বৌদ্ধ ধর্মের যারা অনুসারী, তারা সবাই বুদ্ধদেবের এই তরিকা গ্রহণ করেছে। জোরে বলেন, জোরে বলেন। কেন করে নাই? করা সম্ভব না, করা সম্ভব না। আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখছে, এত নেয়ামত, এত সুষমা, সুষমা সৌন্দর্য, এত পরিপূর্ণতা, কিন্তু আদম জিমায় গালে হাত দিয়ে ঝর্ণার দিকে চায় থাকে। আল্লাহকে কি হয়েছে? আদম বলে না। আল্লাহ কুদরতের নজরে আদমের কলবের দিকে তাকাইলেন, তাকে দেখেন যে এর 14,000 গুণ বেহেশত দিলেও আদমের এই দশা কাটবে না যদি বউ না দেওয়া হয়। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। পুরুষের দেহ, পুরুষের দেহ লবণধর্মী, নারীদের দেহ তেঁতুল ধর্মী। লবণ আর তেঁতুল একটার প্রতি আরেকটার আকর্ষণ চিরন্তন। একটা ফ্রিজে এক পাশে কিছু লবণ, আরেক পাশে কিছু তেঁতুল রাখুন, রেখে এইভাবে 2 মিনিট সময় দেন, দেখবেন যে লবণের দানাগুলো গলে গলে পানি হয়ে তেঁতুলের দিকে যায়। তেঁতুলের রোয়াগুলা, কোয়াগুলা গলে গলে পানি হয়ে লবণের দিকে আসে। উভয়ের অস্তিত্ব বিলীন না হওয়া পর্যন্ত তারা এইভাবে একজন আরেকজনের দিকে আসতে থাকবে। কোন লবণ যদি বলে তেঁতুলের কাছে রাখলেও আমি টলি না, আমি গলি না, লবণ নয়, ফিটকারি। লবণ হলে কিন্তু গলা লাগবে। পুরুষের দেহ লবণ, নারীর দেহ তেঁতুল। এখন বুদ্ধদেব, মহর্ষি বুদ্ধদেব যেই কথা বলেছেন, দুনিয়ার কোটি কোটি বৌদ্ধ ধর্মের অনুসারীরা এটা কি মেনেছে? যেটা মানা সম্ভব না, সেইটা কোনদিন পূর্ণাঙ্গ ধর্ম হইতেই পারে না। ঠিক কিনা বলেন? এরপরে আসুন দ্বিতীয় উপদেশ। হে আনন্দ, তুমি যদি জীবনে পূর্ণাঙ্গ, পূর্ণতা প্রাপ্ত হতে চাও, কামেল হতে চাও, নির্বাণ লাভ করতে চাও, সংসার ধর্ম ত্যাগ করো, কর্মবর্জন করো, ক্লীবতা অর্জন করো,
সন্ন্যাসী হও, জঙ্গলে যাও, ভিক্ষা করে খাও। কি ঠিক আছে কিনা? 3 নম্বর উপদেশ, জীবে দয়া করো, শত্রুকে ক্ষমা করো, অহিংসা। এই 3 9টা, এই 9টাই হলো ত্রিপিটকের মূল কথা। প্রথম কথা হইল মেয়ে লোকের কাছে যাওয়া যাবে না। ভাই, বুদ্ধদেব একজন, ফিজিক্যালিও তো আনফিট হইতে পারেন। দুনিয়ার কোটি কোটি বুদ্ধ সব কি ফিজিক্যালি আনফিট? আর এই উপদেশ যদি বৌদ্ধ মহর্ষি, বৌদ্ধর অনুসারীরা গ্রহণ করতেন, তাহলে তাদের বংশধারা অনেক আগেই কি লাল বাতি জ্বলত, অনেক আগেই শেষ হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে তাদের ধর্মের যিনি অবতার, তিনি বলেছেন সংসার ত্যাগ করো, কর্মবর্জন করো, নারী সম্ভোগ ত্যাগ করো। কিন্তু বর্তমান দুনিয়ার বৌদ্ধরা কি এটা করেছে? ইটালি বলেন, কোরিয়া বলেন, থাইল্যান্ড বলেন, ব্যাংকক বলেন, দেখা যায় কামের দিকে তারা আমাদের চাইতে অনেক বেশি। ঠিক কিনা বলেন? তো তাদের নবী কইল কর্মবর্জন করো, আমার মতো জঙ্গলে আইয়া কি? তাহলে বুঝা গেল ওই জীবন ব্যবস্থা, ওই ধর্ম কোনোদিন পূর্ণাঙ্গ হতে পারে না যেটার মধ্যে জীবনের সব ব্যাপারের ব্যবস্থার নাই, যেটার মধ্যে জীবনের কোনো প্রশ্নের জবাব নাই, জীবন জিজ্ঞাসার জবাব নাই, জীবন সমস্যার সমাধান নাই। ইসলামের নবীর মধ্যে বিয়া মানা না, বলেন, বিয়ে করতে নিষেধ করছে। তাজাব্বাজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। এমন বংশে বিয়ে করো যেই বংশের মেয়েরা স্বামীগত প্রাণা, স্বামীগত প্রাণা, যেই বংশের মেয়েরা ঘন ঘন বাচ্চা প্রসব করে আর স্বামীগত প্রাণা। ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। হাসরের দিন আমি সব নবীদের দরবারে অহংকার করব, দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। আল্লাহু আকবার। কোরআন বলছে মুসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ের জন্য পারমিটেড 1 2 3 4। কত? একদল এটা লইয়া ফু ফু, একাধিক বিয়া। তাহলে এটা কি প্রস্টিটিউট? এটা কি বেশ্যাখানা? 4 বিয়ে করে, এটারে থু থু করে, ফু ফু করে। আর বিয়ে ছাড়া একজনের 100 লাখ, 100 লাখ নি, সেটা যায় কিন্তু 4টা, এটা নিয়ে তাদের অ্যালার্জি। ইসলাম কেন 4 বিয়ের অনুমতি দিয়েছে? দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন নাগাসাকি হিরোশিমা বোমার আক্রমণে লক্ষ লক্ষ মানুষ, আর আজকে মানবাধিকারের কথা যারা বলে তারাই কিন্তু হিরোশিমা নাগাসাকিতে বোমা, তারাই হাইতিতে, তারাই এখানে ওখানে, তারাই কিন্তু পুরো দুনিয়াতে সবচেয়ে বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তাদের দেশেই কিন্তু বর্তমানে জেলখানা মানুষ সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, এটার লগে আর একটু যোগ আছে, বলবো। বর্তমান দুনিয়ায় যাদের করজ দারদানা সবচেয়ে বেশি, তারাই হইল দেনা বেশি। নাম বলা লাগবে? দুধ বিক্রি করে মদ খায়, দেনা করে করে ইরাক, আফগানিস্তান, মুসলমান কোথায় আছে এটা খোঁজে। ওইখান দিয়ে কিন্তু দাড়ি কাটা সব বেচা হইয়া গেছে। আল্লাহর মায়ের, আলমের মায়ের ফাফাসাকু ফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। দ্বিতীয় উপদেশ। তাইলে আল্লাহর নবী তিনি বলেন, দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে 3টা নিয়ামতকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কুররাতু আইনাইয়া আসসালাস, 3টাকে সবচেয়ে ভালোবাসি। তার একটা হইল আমার বিবাহিতা স্ত্রী। এত ব্যস্ততার মধ্যে আমি তাদেরকে আদর করি, সোহাগ করি, তাদের জন্য সময় দেই, আমি ঘুমে থুয়ে যাই না। পার্থক্য আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন।
আমি আমার স্ত্রীদেরকে দাসী মনে করি না, বান্দি মনে করি না, সেবিকা মনে করি না। আমার হলো বাদুকুম মিন বাদ, বাদুকুম আউলিয়াউ বাদ। নরের অর্ধেক নারী, মানবের অর্ধেক মানবী, একে অপরের বন্ধু, একে অপরের পরিপূরক। এর চাইতে বড় মানবতাবোধ? 2 নম্বর কথা, তুমি যদি নির্বাণ লাভ করতে চাও তাহলে আমি রাজার ছেলে, যুবরাজ, রাজত্ব করতে পারতাম, কিন্তু করি নাই। তুমি যদি কামালিয়ত নির্বাণ লাভ করতে চাও, খবরদার সংসার, সমাজ, রাজ্য এগুলোর কাছেও যাইও না। কোরআন এমন পূর্ণাঙ্গ, বিয়ের কথা, বউর কথা, বউকে সময় দেওয়া থেকে শুরু করে সংসারের কথা বোধহয় নাই। সংসার ছাড়তে কইছে কোরআন, ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহর দান, যেটা মানুষের ফিতরত সেটাই কোরআন, আর যেটা কোরআন সেটাই মানুষের ফিতরত। যার জন্য ইসলাম ফিতরতের ধর্ম। কোরআন হলো বিশ্ব নিয়ন্ত্রণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের শিখা ও নির্মাণ। আর আমি নবী তার যোগ্যতম প্রতিনিধি। বয়সলে উতামে মামকারিমাল আখলাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রাজত্বও করি, আমি সমাজও করি। পার্থক্য আছে না নাই? পার্থক্য যে কেমন! আরেকটু সামনে আসুন। শত্রুকে ক্ষমা করো। দুপুর রাতে বউরি যিনি ঘুমের মধ্যে থুইয়া হিজরত করে জঙ্গলে গেছে, ইনার কি কোনো শত্রু আছে? জোরে কোন। জঙ্গলে যাওয়ার পরে কিন্তু আর কারোর সাথে কোনো কথা কয় নাই। বোবার শত্রু আছে? আন্দাজ শত্রু আছে? তিনি আনন্দ জিজ্ঞেস করেন, আমাকে উপদেশ দিন। তিনি বলেন যে শত্রুকে ক্ষমা করো। যার কোনো শত্রুই নেই, ক্ষমা করবেন কারো? আর আমাদের নবী মক্কা বিজয়ের দিন কেমন কেমন শত্রুরা সারেন্ডার করেছে। আল্লাহর রাসূল বেলালকে দেখিয়ে বলেন, এই তো আমার ভাই বেলাল। মক্কার 12 বছরের নির্যাতনে দেখো বেলালের শরীরে চামড়া নাই, অনেক জায়গায় গোশত নাই, হাড্ডি দেখা যায়। এই তো আমার ভাই সোহাইব রুমি। মক্কার 13 বছরের নির্যাতনে তার 2টা আঙ্গুল নাই, শরীরের এই রোগটা কাটা, তার শরীরে বড় বড় গর্ত হয়ে আছে। এই তো আমার ভাই সোহাইব রুমি, এই তো আমার ভাই খাব্বাব। মক্কার 13 বছরের নির্যাতনে তোমরাই তাদের চামড়া তুলে নিয়েছ, আর তোমরা যারা চামড়া তুলে নিয়েছিলে তোমরা আজকে সামনে দাঁড়িয়ে আছো। আজকে আমার নির্যাতিত সাহাবারা বিজয়ী, আর তোমরা বিজিত, পরাজিত। আমার কাছে কেমন ব্যবহার পেতে চাও? বুখারী কিতাবুল মাগাজি, মা তারজুনা মিন্নিল ইয়াউম, কি আশা করো? কুরাইশরাও তো কম নয়, বলে নারজু মিনকা মা ইউরজা মিন কারীম ইবনুল কারীম। আপনার মতো একজন মহৎ ব্যক্তি, মহৎ প্রাণ, আপনার কাছে আমরা ভালো ছাড়া খারাপ কোনো কিছু কল্পনাও করি না, আশাও করি না। 2 হাত তুলে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা। যাও, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। বড় দেশ চালাইতে হলে বড় মন লাগে। এতটুকু পুঁটি মাছের মন লইয়া বড় কাজও করা যায় না, বড় দেশও চালানো যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ইউসুফ তার ভাইদেরকে যেভাবে, ইউসুফের রেফারেন্স দিয়েছেন আবার, ইউসুফ তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। একটা হইল চোখ বন্ধ করে শত্রুকে ক্ষমা করো, শত্রুকে ক্ষমা করো, অথচ শত্রুই নেই। আরেকজন এমন শত্রু যারা একটু কিছু করেছে, সেই শত্রুদেরকে সামনে পেয়ে ক্ষমা করে দিয়েছেন। ইসলাম প্র্যাকটিক্যাল, মহত্তর। ইসলাম আটলান্টিক প্রশান্ত মহাসাগরের চাইতেও গভীর, আরো বেশি প্রস্থ। এই জন্য ইসলাম ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবে দয়া করো, মানুষের লোকে যার দেখা নাই,
কোনো কথা নেই, আচরণ নাই, পশু পক্ষীর লগে আছে কেন? জোরে কোন? এটা কিন্তু হাদিস না, কোরআনও না, হেকায়েত। বলবো ওয়াইজিনদের কাছে শুনেছি আর কি, একটু স্লাগ স্লাগ মনে করবেন, লুজ। দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই মাথায় গো, কি এইটা যদি সত্য হয়ে থাকে, সন্তানবতী হরিণীকে রশি খুলে দিয়ে হরিণীর রশি নিজের গলায় বেঁধে সন্ধ্যা পর্যন্ত হরিণীর জামিন হয়ে জীবে দয়া করার নজির দুনিয়ার ইতিহাসে কয়টা আছে? একটাও নাই, আল্লাহর কসম একটাও নাই। অসুবিধা হয়? শেষ কথা শেষ করতে পারলাম না। এখান থেকে যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আলোচনাটার নাম হবে মোহাম্মদ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ বিশ্বের পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ মানব। এই হেডিংয়ে আলোচনা রাখবো ইনশাল্লাহ 13ই মার্চ গাজীরহাটে ইনশাল্লাহ। আজকে এখানে এসে আমরা শেষ করি।